হ্যালো ক্লাস টেনের বন্ধুরা, যারা এবারে মাধ্যমিক দিচ্ছ বা ক্লাস টেনে পড়ছো, তারা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। পরীক্ষা তো এসে গেল, খুব সামনে টেস্ট, তারপরে আবার ফাইনাল পরীক্ষা আছে। তোমাদের আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, দ্বিঘাত সমীকরণে কিছু শর্ট কোশ্চেন। তোমরা জানো পরীক্ষায় 36 নম্বর শর্ট কোশ্চেন থাকবে। সেই শর্ট কোশ্চেনগুলো যদি তোমরা 100% করে দিতে পারো, তাহলে তোমরা অনেক বেশি নাম্বার ক্যারি করতে পারবে। তা আমি তোমাদের আজকে তোমাদের পাঠ্য বইয়ের কোষে দেখি 1.3, কোষে দেখি কোষে দেখি 1.3, পেজ নাম্বার হচ্ছে 13, পেজ নাম্বার 13। শর্ট কোশ্চেন আছে 10-এর এ এমসিকিউ, 10 এ এমসিকিউ, সেগুলো আমি তোমাদের করে বোঝাচ্ছি, তোমরা বোঝার চেষ্টা করো। এক নম্বরে আছে, বইটা খুলে ফেলো, দেখবে একটা দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা একটি, দুটি, তিনটি, কোনোটিই নয়। তার মানে একটা দ্বিঘাত সমীকরণে, একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা কতগুলো শিখেছো তো? বলে ফেলা। বীজের সংখ্যা কি হবে না, তোমাদের যে অপশানটা দেওয়া আছে বি, সেটাই হবে অ্যান্সার। বি লিখে এরকম লিখে দাও, দুটি। ওকে, আচ্ছা। তারপর লেখা আছে দেখো 2 নম্বরে কি আছে, ax স্কোয়ার প্লাস bx প্লাস সি, ax স্কোয়ার প্লাস bx প্লাস সি ইকুয়াল টু 0 হলে, এইভাবে লেখা আছে। তাহলে 0 হলে তাহলে কি হবে না, অপশানগুলো সমীকরণ যদি এটা 0 হয় তাহলে কি হবে না, অপশানগুলো দেওয়া আছে বি নট ইকুয়াল টু 0, সি নট ইকুয়াল টু 0, এ নট ইকুয়াল টু 0, ডি কোনোটি নয়। অ্যান্সার হবে বি। বি কি হবে না, সি নট ইকুয়াল টু 0, সি নট ইকুয়াল টু 0, এটা হবে অ্যান্সার। 3 নম্বর আছে দেখো, 3 নম্বর আছে একটি দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত, একটি দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত মানে সবচেয়ে বেশি ঘাত কি হবে, তোমাদের অপশন দেওয়া আছে একটি, দুটি, তিনটি, কোনোটি নয়। দ্বিঘাত সমীকরণ মানে 2, তাহলে সর্বোচ্চ ঘাত কি হবে 2, মানে বি লিখে তুমি লিখে দাও দুটি, এইটাই অ্যান্সার। 4 নম্বর দেখো 2, তারপরে লেখা আছে দেখো 4, 4 নম্বরে 4, তারপর ব্র্যাকেটের মধ্যে কি আছে, 5x স্কোয়ার মাইনাস 7x প্লাস 2, এটা আছে ইকুয়াল টু 5 লিখে 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 3। সমীকরণটি, এই সমীকরণটা কি ধরনের সমীকরণ সেটা তোমাকে বলতে হবে। সমীকরণটি কি আছে, একটা জিনিস দেখো, অ্যান্সার আছে রৈখিক, দ্বিঘাত, ত্রিঘাত, কোনোটিই নয়। তুমি এইটার সঙ্গে এটাকে গুণ করে দিলে কত হয়, 5×4 20x স্কোয়ার। এটার সঙ্গে এটা গুণ করে দিলে কত হয়, 5×4 20x স্কোয়ার। তাহলে দুদিকে 20x স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে দ্বিঘাত তো থাকছে না।
ত্রিঘাত থাকলে 3 থাকতে হবে, সেটাও থাকছে না। তাহলে এটা কি হবে না রৈখিক। অ্যান্সারটা হবে কি রৈখিক। অ্যান্সারটা হবে এ লিখে দাও রৈখিক। ওকে, তাহলে এটা তোমরা বুঝতে পারলে। 5 নম্বরটা কি আছে? 5 নম্বর আছে দেখো, x স্কোয়ার বাই এক্স স্কোয়ার বাই এক্স ইকুয়াল টু 6 সমীকরণের বীজ বা বীজদ্বয়, মানে দুটো বীজদ্বয়। কি লেখা আছে? 0 একটা অপশান, দ্বিতীয় অপশানে 6, তৃতীয় অপশানে 0 6, চতুর্থ অপশানে -6। তুমি দেখো এইটা যদি আমি এক্স আর এক্স স্কোয়ার কেটে দিই, এইটা কেটে দিলে কি হলো এক্স, তাহলে এক্স ইকুয়াল টু কত হলো 6। তাহলে তোমার অপশানটা অ্যান্সারটা কি হবে বি লিখে 6। বুঝতে পেরেছো নিশ্চয়ই? তাহলে এই যে ব্যাপারগুলো দেখালাম, তাহলে তোমরা এই শর্ট কোশ্চেনগুলো খুব ভালো করে ফলো করবে। আরও কয়েকটা দেখাচ্ছি দেখো। এটা তোমার কোষে দেখি 1.3 পেজ নাম্বার 13 শর্ট কোশ্চেনগুলো তোমাদের দেখাচ্ছি। এবার কিছু সত্য মিথ্যা শূন্যস্থান সেগুলো দেখাচ্ছি দেখো। চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। নতুন অনেক টিপস দেবো তোমাদের, পরীক্ষার সামনে আছে, অনেক অঙ্ক করিয়ে দেবো, অনেক কিছুই সূত্র বুঝিয়ে দেবো। তোমরা অবশ্যই ভালো করে দেখো, ফলো করো, সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের শেয়ার করো, জয়েন হয়ে যাও। তাহলে আমার সব চ্যানেলের সমস্ত অঙ্কগুলো তোমরা দেখতে পাবে, পরীক্ষায় খুব হেল্পফুল হবে। আর কমেন্ট করবে। আচ্ছা, এইবার যদি তোমাদের লেখা আছে নিচের বিদ্যাগের, মানে 10-এর বি, কি লেখা আছে না নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা, সত্য না মিথ্যা, এইটা তোমাদের বার করতে হবে। 1 নম্বর দেখো লেখা আছে, 1 নম্বরে লেখা আছে x - 3 হোল স্কয়ার ইকুয়াল টু কি আছে x স্কয়ার - 6x প্লাস 9, এটা লেখা আছে। একটি দ্বিঘাত সমীকরণ, এই তো লেখা আছে। আচ্ছা, একটা জিনিস দেখো দেখি, এটা হচ্ছে a - b হোল স্কয়ারের সূত্র। কি হয় স্কয়ার মানে x স্কয়ার -2ab 2 ইন্টু x ইন্টু 3 মানে -6x প্লাস b স্কয়ার মানে কি হবে না 3 স্কয়ার মানে 9 হচ্ছে। তাহলে দেখো এদিকে যা আছে সমান চিহ্নের বাঁ দিকে এবং সমান চিহ্নের ডান দিকে একই আছে, তাহলে পুরোটাই কেটে গেল। তাহলে এটা কি দ্বিঘাত সমীকরণ হলো না, তাহলে এটা হচ্ছে মিথ্যা। ওকে, তার মানে এইটা আর এইটা হচ্ছে সেম, কেটে যাচ্ছে, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে না। দ্বিতীয় নম্বর দেখো কি আছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 25, এক্স স্কোয়ার ইকুয়াল টু 25 সমীকরণটির একটি বীজ 5, একটি মাত্র বীজ, একটি মাত্র বা একমাত্র লিখতে পারো, একমাত্র বীজ 5। একটা জিনিস দেখো, এক্স তোমরা পড়ে এসছো নিশ্চয়ই, এক্স স্কোয়ার ইকুয়াল টু 25, তাহলে আমি এখান থেকে যদি এক্স এর ভ্যালু বার করি, এক্স ইকুয়াল টু কি হবে না +- 5 হবে। তার মানে এক্স ইকুয়াল টু +5 হতে পারে
আবার x ইকুয়াল টু -5 হতে পারে, তাহলে দুটো বেরোচ্ছে। ওখানে লেখা আছে একমাত্রই বীজ 5, তাহলে এটাও কি হবে না, এটাও মিথ্যা। ওকে, আচ্ছা এরপরে তোমাদের শূন্যস্থান দেখাচ্ছি। দেখো ওই কোষে দেখি 1.3 শূন্যস্থানগুলো। পরীক্ষার আগে ভালো করে এগুলো প্রস্তুতি নিয়ে নাও। শর্ট কোশ্চেন থেকে নাম্বার যত ক্যারি করবে তত দেখবে তোমাদের নাম্বার বাড়তে থাকবে। নম্বর বাড়লে পরীক্ষার রেজাল্ট ভালো হবে। এবং যারা কখনোই অঙ্ক বুঝতে পারে না তারা আমার চ্যানেলটা দেখবে, তাহলে অঙ্ক সহজেই বুঝতে পারবে। আচ্ছা, শূন্যস্থান পূরণ। এটা কি শূন্যস্থান পূরণ? এটা কি হবে না, ধরো 1 নম্বরে লেখা আছে, দেখো যদি ax² + bx + c, যদি ax² + bx + c = 0 সমীকরণটির, এই সমীকরণটির a = 0, a = 0 আর b ≠ 0, b ≠ 0, তবে সমীকরণটি একটি ড্যাশ সমীকরণ। কি ধরনের সমীকরণ তোমাকে বলতে হবে। এটা একটা জিনিস দেখো, এখানে a = 0, যদি তুমি এখানে 0 বসিয়ে দাও তাহলে 0 × x² মানে এটা আর থাকছে না, তাহলে থাকলো কি bx + c = 0, তাহলে সমীকরণটা একটা দাঁড়াচ্ছে, কিন্তু সেটা দ্বিঘাত আর থাকছে না, কারণ এটা 0 হয়ে যাচ্ছে, এই পার্টটা 0 হয়ে যাচ্ছে। তাহলে এটা কি হবে, রৈখিক সমীকরণ। দ্বিতীয় আরেকটা দেখো, যদি একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজ এক হয়, দ্বিঘাত সমীকরণে ধরো দুটো বীজ 1 আর 1, মানে দুটো 1 হচ্ছে, তাহলে সমীকরণটি কি হবে, খুব সহজ, x² এই শূন্যস্থানে কি হবে, এই শূন্যস্থান আছে, এটা কি হবে, আর দুটো বীজ তো 1, তাহলে লিখো x² - 2x + 1, এইটা = 0 হবে। কেন বলো তো না, এই যে a² - 2ab + b², এটা কি দাঁড়াচ্ছে না, x - 1 এর হোল স্কয়ার দাঁড়াচ্ছে। তাহলে x - 1 এর হোল স্কয়ার যদি দাঁড়ায়, তাহলে আমি যদি এইটা = 0, তাহলে x - 1 হোল স্কয়ার = 0, তাহলে শুধু x - 1 সমান কি হবে না, এখানে 0 আসবে, তাহলে x সমান কি আসবে, শুধু 1ই আসবে। বুঝতে পারছি নিশ্চয়ই। আচ্ছা, 3 নম্বরটা, x² = 6x, x² = 6x, সমীকরণটির বীজদ্বয় কি হবে, একটা এরকম থাকবে আর একটা ও লিখে আর একটা কি হবে, এটা না তুমি কি করবে, এইটাকে 6x-টাকে এদিকে করে নাও, তাহলে কি হবে, x² - 6x = 0, তাহলে x² x কমন নিলে x - 6 = 0, তাহলে একবার দেখো x = 0 হচ্ছে,
তাহলে একবার এক্স ইকুয়াল টু জিরো, আর একবার এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো, তার মানে এক্স ইকুয়াল টু সিক্স। তাহলে একবার হচ্ছে জিরো আর একবার হচ্ছে সিক্স, তাহলে এখানে হবে জিরো, এখানে হবে সিক্স। তাহলে এই যে শর্ট কোশ্চেনগুলো তোমাদের দেখিয়ে দিলাম, অবশ্যই তোমরা নোট করে নাও এবং যেভাবে বোঝাচ্ছি ওইভাবে বোঝো। বুঝলে দেখবে পরীক্ষার হলে খুব ইজি মনে হবে এবং পরীক্ষায় অবশ্যই 100% নম্বর তুলতে হবে। সেই শর্ট কোশ্চেনের সিরিজগুলো আমি মাঝে মাঝে দেখাবো, তোমরা চ্যানেলটা দেখো, ভালো করে দেখো, বোঝার চেষ্টা করো এবং যত বুঝবে তত তোমাদের নম্বরটা ভালো হবে। থ্যাংক ইউ, গুড বাই।